হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। এখন বাজে সকাল 8টা। রেডি হয়ে নিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি কী করব সবই দেখাবো। দেখো বেরিয়েও পড়লাম। ঠিক আছে, ড্রেসটা পরে কেমন লাগছে একটু প্লিজ সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর নর্মাল একটু সেজেছি, তবুও একটু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর এসেছি, কে কেমন কোথায় আছো সব কিছু বলো। আর আমরাও কেমন আছি বলবো। দেখো চলে এসেছি কোথায়, দেখে নিয়েছো, চলে এসেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, দক্ষিণেশ্বর এসেছি আমরা। ওই দেখো আমার মা উঠে গেলো এমনি সিঁড়ি দিয়ে, আমার বর আর মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা উঠবো এসকেলেটারে। হ্যাঁ, আমার মা এসকেলেটারে উঠতে চায় না, বর মেয়ে উঠে গেলে এসকেলেটারে করে, উপরে আমিও যাবো। দেখো এত লোক, দেখেছো ভিড় আর ভিড়, এত বৃষ্টি তাও কত ভিড়। কিন্তু দক্ষিণেশ্বর কেন এসেছি, কী কারণে এসেছি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমার বার্থডে উপলক্ষে আমরা এসেছি দক্ষিণেশ্বর। ঠিক আছে, সকাল সকাল একটু পুজো দেবো, যথেষ্ট বড় হয়ে গেছি। মাও চাইছিল একটু পুজো দিতে, যাই সকাল সকাল চলে এসেছি, পুজো দেবো। তারপরে বাড়িতে একটু নর্মাল খাওয়া দাওয়া করবো। দেখো এই যে মা, মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। দেখো ঠিক আছে, 3টে জেনারেশন পর পর আমার মা, আমি আর আমার মেয়ে। দেখো কেমন লাগছে, দেখো আর বলো। ঠিক আছে, অনেক দিন পর ব্লগ দিলাম, অনেক অনেক দিন পর, প্রায় 1 বছর হতে গেল। ঠিক আছে, নতুন করে আবার তোমাদের সামনে। আমাকে দেখো আর সবাই প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার আগের ব্লগগুলো দেখো, পাশে থেকো। আবার চেষ্টা করব ব্লগ দেওয়ার, রেগুলারলি হয়তো হবে না, কিন্তু চেষ্টা করব দেওয়ার। ঠিক আছে, অনেকেই দক্ষিণেশ্বর গেছো, এই স্কাই ওয়াকটা ভালোই লাগে বেশ, বলো? আমার তো বেশ ভালোই লাগে, আমার মেয়েও খুব মজা করে জানো তো। দেখো স্কাই ওয়াকে বেশ বেশ সুন্দর, বেশ মজা হয়। তারপরে ওখান থেকে আবার পেছন দিকে চলে যাচ্ছি, স্কাই ওয়াক দিয়ে নামবো। এই দেখো, দেখো যেটা পেছনে স্কাই ওয়াকটা, এখান থেকে নেমে এই যে ভেতরে আমাদের মায়ের মন্দিরের গেট, যেখান থেকে ভেতরে চলে যাব। তো যাই হোক, ভেতরে তো আর ফোন নিয়ে অ্যালাউ করে না, পুজো টুজো দিয়ে চলে এসেছি একটা ছোট্ট রেস্টুরেন্টে, একটু খাওয়া দাওয়া করব, করে আবার একটু যাব পেছন দিক দিয়ে। তো নিয়ে নিলাম দক্ষিণেশ্বরের ফেমাস হিঙের কচুরি। আমি নিয়েছিলাম আলুর দম, মা নিয়েছিল ছোলার ডাল, আমার বড় নিয়েছিল ওই আলুর দমই। ঠিক আছে, এই দেখো। আর আমার মেয়ে ওসব তো কিছু খেলোই না, খেলো একটা লস্যি। এত দুষ্টুমি করে। আবার খেয়ে দিয়ে আমরা আবার একটু গেলাম পেছন দিক দিয়ে ভেতরে। তখন জুতো পরে ঢুকিনি, পরে তাই জুতো পরে খেয়ে এসে তাই ভেতরে আবার গেলাম, মানে ভেতরে বলতে গঙ্গার বাইরের দিকটা, কারণ ওই মায়ের মন্দিরের ভেতরে তো ফোন জুতো কিছুই অ্যালাউ নেই। তাই আমরা রাস্তা দিয়ে একটু এই ব্যাক সাইডে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, আর একটুখানি থাকবো বলে। তাই আমরা দুপুরবেলা ব্যাক করব। এই দেখো মায়ের মন্দিরটা, যেখানে এখন ফোন একদমই অ্যালাউড নেই। আমি অনেকটা দূর থেকে কাছে টেনে নিয়ে ভিডিওটা করছি, বুঝতেই পারছো। সবারই, আমাদের সবার খুব পছন্দের, খুব প্রিয় একটা জায়গা দক্ষিণেশ্বর, তাই না বলো? আমার সাথে কে কে একমত একটু জানিও। আর দক্ষিণেশ্বর অনেকেই গেছো, কার কেমন এক্সপিরিয়েন্স সেটাও জানিও। ঠিক আছে, আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যারা পাশে এতদিন হলো থেকে গেছো, এত কিছু সত্ত্বেও আমাকে আনসাবস্ক্রাইব করে দাওনি, তাদেরকে অনেক ধন্যবাদ। এই দেখো পুরো সাইডটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর ওই দেখো দক্ষিণেশ্বরে আসবো আর এদেরকে দেখবো না, সেটা কখনো হয়? আর এদের জন্য ভিড়ও লেগে গেছে দেখো এখানে, দেখছো কতগুলো হনুমান। দেখো আমার তো বেশ ভালো লাগে, আর হনুমান দেখি একটা কথা সবার আগে মনে আসে, দেখো আমার মেয়েও আদর করছে, জয় বজরংবলী। তাই কিনা বলে সবাই? বেশ সুন্দর, বেশ ভালোও লাগে। আমার মেয়ের দেখেছো কোনো ভয় নেই। তারপরেই এলাকাতে জল কাদা হয়ে গেছে, চলে গেলাম একটু গঙ্গার ধারে। গঙ্গার ধারে একটুখানি দাঁড়িয়ে থেকে তারপরে বাড়ির দিকে রওনা হব। একটু গঙ্গাটাও দেখে নিলাম, কারণ আগে যখন ঢুকেছিলাম তখন একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে ভেতর দিয়ে ঢুকে গেছি, পরে আমরা গঙ্গার ধারে আবার এসেছি। এটা হচ্ছে আমাদের মা গঙ্গা। উফ, কি স্নিগ্ধ, কি সুন্দর, দেখলেই মনে হয় স্নান করিনি, কিন্তু আমরা পরে গেছিলাম। আগে যখন পুজো দিতে গেছি তখন একটু মাথায় জল দিয়ে চলে গেছিলাম। আর এটা হচ্ছে সেই বালির ব্রিজ। তাই যে বাসে উঠে গেছি, এবার হচ্ছে বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি, কারণ বাড়ি গিয়েও একটু কাজ আছে। এখন প্রায় দুপুর গড়িয়ে একটু বিকেল বিকেল টাইপ, বাড়ি গিয়েও খাওয়া দাওয়া করতে হবে। বাসে করে যাচ্ছি আমরা বাড়ির দিকে। ঠিক আছে, তারপরেই সন্ধেবেলা নিয়ে আসলো আমার বর এই কেকটা। এই কেক কাটা হবে ছোট্ট করে,
বুড়ো মানুষের বার্থডে সেলিব্রেশন, ঠিক আছে। তারপরেই খেলাম আমরা রয়্যালের বিরিয়ানি। এই রয়্যালটা আমাদের এখানে নতুন হয়েছে, তাই একটু টেস্ট করে দেখলাম। আবারও বলছি, যাদের ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, সবাই ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো। ওকে, টাটা, বাই বাই। আর আমাদের সাথে তোমরাও একটু বিরিয়ানির স্বাদ নিও। টাটা। মাম্মা লেখা কম। ও, আর একটা কথা বলো, হ্যাঁ, রয়্যালের বিরিয়ানি কিন্তু হেভি টেস্টি, সবাই একবার টেস্ট করে দেখতে পারো। দেখেছো কি সুন্দর। ওকে, টাটা।